هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحسين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফের মাসের প্রথম জুমা মাহে রবিউল আউয়ালের 2 তারিখ প্রথম জুমার দিনে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে শয়তানের ওয়াসওয়াসা হইতে হেফাজত করে আজানের সাথে সাথেই সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে তারই একটি মকবুল ঘর ঐতিহ্যবাহী দক্ষিণ বাজার জামে মসজিদ কুলাউড়া এই মকবুল ঘরে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, হাজির করেছেন। রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য আমরা যারা হাজির হয়েছি আমাদের হৃদয় থেকে একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি এই মুহূর্তে রব্বুল আলামিন আমাদের পক্ষ হইতে অসংখ্য অগণিত সালাত এবং সালামের হাদিয়া, সালাত ও সালামের হাদিয়া যেন দরবারের রিসালতে পৌঁছাইয়া দেন। জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল, যেই মাসে এই দরাদামে রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। যখন পৃথিবীর অবস্থা ছিল অত্যন্ত তমসাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন, এই পৃথিবীর মানুষদেরকে আলো দানের জন্য, এই বিশ্বকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মাসে এই জমিনে প্রেরণ করেছেন, এই মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল। এজন্য আশিকানে মুস্তাফা দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হৃদয় থেকে ভালোবাসেন, মহব্বত করেন, ওই সমস্ত ব্যক্তিবর্গই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস আসলে আগের চেয়ে আরও বেশি আল্লাহ রসুলের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত নিবেদন করে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত হাসিল করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রবিউল আউয়াল যেন ধারাবাহিক শানে রেসালতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদেরকে পেশ করার এবং শোনার যেন তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করলেন এই পৃথিবীতে, আর আগমনের পরে যে রসুলের আলোচনা হলো এরকম কোনো কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন
সর্বপ্রথম তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন আলমে আরওয়াহে তথা রুহের জগতে। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে আমি ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহির তাফসির দেখেছি এবং মুফতি শফি রহমতুল্লাহি তাআলা আলাইহির তাফসিরে মারিফুল কোরআন দেখেছি এবং তাফসিরে মাজহারিও দেখেছি। এই আয়াতের তাফসিরে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র নবী এবং রাসূলদেরকে রুহের জগতে হাজির করে সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হাজির করে রুহি অবস্থায় সমগ্র নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনয়ন করা এবং সাহায্য করার প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে স্মরণ করে ওই আয়াতে কারিমায় আল্লাহ বলেন যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওহে রাসূল আপনি সেই সময়ের কথা স্মরণ করুন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূল হইতে স্বীকৃতি নিয়েছিলেন, স্বীকারোক্তি নিয়েছিলেন। লামা আতাইতুকুম যখন তোমাদের কাছে আসবেন, মিন কিতাবিন ওয়া হিকমাতিন কিতাব এবং হিকমত দিয়ে। কিতাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আর হিকমত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবনের সুন্নাহ আসার এবং খবর সবগুলো হচ্ছে হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদের সম্মুখে প্রস্তাব পেশ করলেন যে তোমাদের কাছে আমার এই রাসূল তোমাদের যুগে যদি চলে আসেন তাহলে তোমাদের জন্য করণীয় হচ্ছে যে আমার এই রাসূলের প্রতি তোমরা বিশ্বাস করতে হবে। লা তুমিনুন্না বিহি, তোমরা আমার নবীর প্রতি বিশ্বাস করতে হবে। ওয়ালা তানসুরুন্না, এবং তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিতে। আল্লাহর তরফ হইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে হাজির করে আল্লাহ সমগ্র নবী এবং রাসূলদের সম্মুখে প্রস্তাব দিলেন যে আমার রাসূল যদি কিতাব এবং হিকমত নিয়ে আসেন তাহলে তোমরা আমার রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে এবং সাহায্য করার প্রতিশ্রুতি দিতে। আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব উত্থাপনের পর পেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন খালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যে কালা আকরারতুম, তোমরা কি স্বীকৃতি দিলে, ওয়া আখাযতুম গ্রহণ করলে, আলা যালিকুম ইসরি ওই যে আমি যা প্রস্তাব দিয়েছি, আমি যা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যে তোমরা কি আমার ওই প্রস্তাবনা আমি যা বলেছি তাকে গ্রহণ করলে, স্বীকৃতি দিলে। এই আলমে রুহের জগতে সমগ্র নবী এবং রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল, মতান্তরে 2,24,000 নবী রাসূল, সমগ্র সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুহের জগতে আল্লাহর দরবারে স্বীকার করেছিলেন যে কালু আকরারনা, তারা বলেছিলেন হ্যাঁ আপনি যা বলেছেন আমরা সব স্বীকার করে নিলাম। রুহের জগৎ, সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, এই আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে, এবং যারা সম্মুখে ছিলেন, যারা ছিলেন শ্রোতা, তারা ছিলেন আম্বিয়া আলাইহিস সালাম। হ্যাঁ আল্লাহ আমরা স্বীকার করে নিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো। তোমরা যে স্বীকার করে নিয়েছো তোমরা তোমাদের কথার উপরে সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি হচ্ছি তোমাদের এই সাক্ষ্য দানকারীর একজন, আমি হচ্ছি একজন তোমাদের সাক্ষী, তোমাদের সাক্ষ্য প্রদানকারীদের মধ্যে আমিও একজন। তোমরা সাক্ষী দিয়েছো, সাক্ষ্য দিয়েছো, আমি তা সম্মুখী ছিলাম, আমি একজন সাক্ষ্য হয়ে গেলাম, সাক্ষী হয়ে গেলাম। এজন্য হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা
রূহের জগৎ হইতে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে। যতদিন এই জমিনে যতদিন পর্যন্ত ঈমানদার থাকবেন, ততদিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থাকবেই থাকবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি স্বীকৃতি নিয়েছেন বনি আদম হইতে। বনি আদম হইতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি স্বীকৃতি নিয়েছেন, ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সেখানে আমরা সবাই ছিলাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আল্লাহ আমাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, হে বনি আদম, আমি কি তোমাদের রব? এই প্রশ্নের জবাবে, রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে আমরা বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের রব। এর মধ্যে সর্বপ্রথম যিনি জবাব দিয়েছিলেন, আল্লামা শফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবে লিখেছেন, আল্লাহর হাবিবকে একজন সাহাবী আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সমগ্র নবী এবং রাসূলের পরে প্রেরণ করলেন, কিন্তু শ্রেষ্ঠত্বের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, মাহাত্ম্যের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে আপনি সবার শ্রেষ্ঠ হয়ে গেলেন। এর কারণ কি? আল্লাহ প্রেরণ করলেন সব নবী এবং রাসূলের পরে, মর্যাদার দিক দিয়ে আপনি প্রথম হয়ে গেলেন, সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন। এর জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আমি কি তোমাদের রব, এই প্রশ্নের জবাবে আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ওই প্রশ্নের জবাব সর্বপ্রথম দিয়েছিলাম, এজন্য আল্লাহ তোমাদের মধ্যে আমাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। এইভাবে অসংখ্য অগণিত স্বীকৃতি আমরা আল্লাহর কাছে দিয়েছি রূহের জগৎ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে আগমনের দ্বারা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের উম্মতদেরকে বলে দিয়েছেন। আবুল বাশার আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন বাহির করে দিলেন, প্রায় ৩০০ বছরের অধিক আদম আলাইহিস সালাম এই জমিনে অন্ধকার জগতে বিচরণ করেছেন, কেঁদেছেন। একেবারে শেষে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করেছেন। আজকের যুগে কিছু মানুষ রয়েছেন যারা উসিলা মানেন না, যে উসিলা কেন মানব, সব ডাইরেক্ট হবে। ওদের কথা হচ্ছে সরাসরি সব হবে। আমার কথা হচ্ছে সরাসরি যদি সব হওয়ার থাকতো তাহলে আল্লাহ নবী প্রেরণ না করে আমাদেরকে বলতেন তোমরা মুসলমান হয়ে যাও। এখানে নবী এবং রাসূল প্রেরণ করার কোনো প্রয়োজন ছিল না। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ করতেছি যে তোমার নবী আমার শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমার দোয়াকে মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আদম, ওই নবীকে তো আমি জাহির করি নাই, প্রকাশ করি নাই, তাহলে আমার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় তুমি কিভাবে জানলে? আদম আলাইহিস সালাম জবাব দিলেন, রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির পরে যখন আমার মধ্যে রূহ দিয়েছিলেন, তাকানোর শক্তি দিয়েছিলেন, আমি যখন তাকিয়েছিলাম আপনার আরশে আজিমের দিকে, যখন তাকিয়েছিলাম জান্নাতের দিকে তাকিয়েছিলাম, জান্নাত এবং আরশে আজিমের প্রত্যেকটি পায়ার মধ্যে, কুটির মধ্যে আপনার নামের সাথে আপনার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে আমি অঙ্কিত অবস্থায় দেখেছি। আমি আপনার নামের সাথে ওই যুক্ত নাম দেখেছি। তখন থেকে আমার পরিচয় হয়েছিল যে উনি আপনার প্রিয়
এজন্য আপনার প্রিয়জনকে আপনার নামের সাথে যুক্ত করেছেন। হাজিরিন, আমাদের দেশে উলামায়ে কেরাম রয়েছেন যে আল্লাহর নামের সাথে নাকি রাসূলুল্লাহর নাম লিখলে শিরিক হয়ে যায়। জোরে বলুন না। আল্লাহ নিজেই যুক্ত করে দিয়েছেন তার হাবিবের নামকে তার সাথে। আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার নামকে পরে এনেছেন, আগে এনেছেন রাসূল শব্দের নাম। কলিমার মধ্যে যুক্ত রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জান্নাতের ওই অবস্থানে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম যুক্ত ছিল। আদম আলাইহিস সালাম বলেন যে আমি ওই সময় দেখেছি, এজন্য ওনার উসিলায় আমি দোয়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আদম, আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে, যদিও এই হাদিস ওইভাবে বাসায় এরকম হাদিস চাই, তবে বাবার তো হাদিস রয়েছে যে আমি যদি তাকে সৃষ্টি না করতাম তাহলে তামাম জাহান সৃষ্টি হইত না। হাজিরিন, আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কবুল করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আদম আলাইহিস সালাম তার সন্তান শীস আলাইহিস সালামকে বলেন, বাবা শীস, যখন তুমি আল্লাহর জিকির করবে, জিকির করে যখন দোয়া করবে, এই দোয়ার মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। শেষ নবীর উসিলা নিয়ে শীস আলাইহিস সালামকে ওসিয়ত করতেছেন। এইভাবে সময়ে সময়ে সমগ্র নবী এবং রাসূলগণ আমাদের প্রিয় নবীর আগমনের সংবাদ দিয়েছেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, বাদশা বানিয়েছিলেন, আবার যাকে নবুয়ত দিয়েছিলেন, সেই নবী সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেক বৎসরের একটি নির্ধারিত দিনে মক্কা মুআজ্জামায় যেতেন। অসংখ্য অগণিত প্রাণী জবাই করে মক্কার মানুষদেরকে খাওয়াতেন, আর তাদেরকে একত্রিত করে বলতেন, তোমরা জেনে রাখো এই মক্কা মুআজ্জামায় রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হবে। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে সমগ্র নবী এবং রাসূলগণ তাদের উম্মতদেরকে আমাদের প্রিয় নবীর পয়গাম জানিয়েছেন, সংবাদ দিয়েছেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীর আগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আনা দোয়া ইব্রাহিম, আমি হচ্ছে আমার পিতা ইব্রাহিমের দোয়া। ওর ইয়া উম্মি, এবং আমার মায়ের স্বপ্ন। আমার পিতা ইব্রাহিম আমার আগমনের জন্য দোয়া করেছেন, আর আমার মা আমাকে স্বপ্নে দেখেছেন আল্লাহ যেন আমাকে তার রেহেমের মধ্যে দিয়েছে। আমার পিতা দোয়া করেছেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি ছিল? সূরা বাকারা 127 নম্বর আয়াত। ইব্রাহিম খলিল দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে দোয়া করেন, আল্লাহ এই কাবা আমরা নির্মাণ করেছি, আপনি মঞ্জুর করে নিন। এরপর আবার দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে কনিষ্ঠ মুসলমান বানিয়ে দিন। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় জেনেছি, আমি ইব্রাহিম খলিল চাই ওই প্রিয় সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল যেন আমার বংশে আগমন করেন। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা,
যিনি পৃথিবীর মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন, বিজ্ঞান হিকমত শিক্ষা দিবেন। এই পৃথিবীর যত হিকমত জ্ঞান বিজ্ঞানের শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিল দোয়া করেছেন, তখনও কিন্তু রাসূলুল্লাহর আগমন হয় নাই। এই দোয়ার জন্য আল্লাহর হাবিবের আগমনের দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার জন্য আল্লাহ তাকেও প্রতিদান দিয়েছেন। আমরা নামাজের তাশাহুদের মধ্যে বসে আমরা দুরূদ পড়ি রাসূলুল্লাহর প্রতি, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি কেন পড়ি? আল্লাহ একটি এই যে ইব্রাহিম খলিল তার হাবিবের আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ হুকুম দিয়ে দিলেন যে আমার হাবিবের প্রতি যখন আমার হাবিবের উম্মতেরা দুরূদ পড়বে তখন সঙ্গে ইব্রাহিম খলিলের প্রতিও তখন দুরূদ পড়বে। এটা হচ্ছে দোয়ার বদলা। হাজিরিন, এইভাবে নবীগণ যুগে যুগে সময়ে সময়ে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলেছেন, দোয়া করেছেন। মুসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাতু সালামও তার উম্মতদেরকে বলেছেন। ঈসা আলাইহিস সালামও বলেছেন যে ইয়া বনি ইসরাইল, ও হে বনি ইসরাইল, তোমরা জেনে রাখো যে আমি তোমাদের প্রতি সত্য একজন নবী প্রেরিত হয়েছি। আমি নবী প্রেরিত হয়েছি আর তোমাদেরকে আরো সুসংবাদ দেই, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তোমাদেরকে সুসংবাদ দিই যে আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আহমদ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদুন শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার, সবচেয়ে বেশি প্রশংসিত, তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে যত কিতাবদারীদের আগমন হয়েছে, যত কিতাবদারী যত লোক এসেছেন, সবাই আমার নবীর পরিচয় জানত। আল্লাহ বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় এমন জানে যে একজন পিতা যেভাবে সন্তানের পরিচয় জানে। আল্লাহ রাসূলের জন্মের আলোচনা সাহাবায়ে কেরামগণ করেছেন। আল্লাহ রসুলের পরিচিতি আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমগ্র নবী এবং রসুলগণ দিয়েছেন। মিশকাত শরীফের হাদিস, কাবে আহবার নামক একজন ধর্মযাজক ছিলেন যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। উনি মুসলমান হয়েছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। উনি বললেন যে আমি দেখলাম যে আমার পিতা তাওরাতের কিছু অংশ কেটে কেটে অত্যন্ত যত্নের সহকারে, যত্ন সহকারে সিন্দুকের মধ্যে থালা দিয়ে রাখেন। আমার পিতার জীবদ্দশায় আমার দেখা সম্ভব হলো না। আমার পিতা যখন ইন্তেকাল হয়ে গেল, আমি ওই সিন্দুক খুলে দেখলাম যে তাওরাতের যে সমস্ত অংশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা রয়েছে, ওই স্থানগুলো তিনি অত্যন্ত যত্ন সহকারে তার সিন্দুকের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, রসুলের আলোচনা যে এই জমিনে আগমন করেছেন আর শুরু হয়েছে তা নয়, আলমে আরওয়াহে শুরু করেছেন আল্লাহ। বিশ্বব্যাপী আলোচনা চলবেই চলবে। আল্লাহ রসুল জমিনে আগমন করলেন আর 40 বছর বয়সে নবুয়তি লাভ করলেন। তিরমিজি শরীফের হাদিস, যে আরো বিভিন্ন সনদে হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবায়ে কেরামদের একটি জামাত আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন, কালু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কখন নবী বানিয়েছেন, কখন আপনাকে নবুয়তি দিয়েছেন? আল্লাহ রসুল সমস্ত সাহাবীদের সম্মুখে বলেছিলেন, ও আদামু বাইনার রূহে ওয়াল জাসাদি,
আদম আলাইহিস সালাম যখন রূহ, আত্মা এবং জিসিমের মধ্যে ছিলেন, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলাম। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত বলেছেন, দাম্মাল ইলাহু ইসমান নবী বিসমিহি ইযা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু ফাসাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাযুল আরশি মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। হাসান ইবনে সাবিত শাহিরুর রাসূল বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মহা মহিমান আল্লাহ, তার নামের সাথে আপনার নামকে যুক্ত করেছেন। এমন মনে হয় যে উনি তার নাম হইতে আপনার নামকে তৈরি করেছেন, নির্বাচন করেছেন, আপনার মর্যাদাকে এমনভাবে বুলন্দ করে দিয়েছেন। পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদে যখন আজান হয়, আল্লাহু আকবার যখন বলা হয়, সেই আজানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা হয়। সুবহান। এটাই হচ্ছে রাসূল করিমের মর্যাদা। মুহতারাম হাজিরিন, মাহে রবিউল আউয়াল, আল্লাহর কাছে তৌফিক চাই। সারা মাস শানের সালতের আলোচনা হবে। শানের সালতের আলোচনা, রাসূলের জীবনের আলোচনা, ইমানদারদের ইমানের খোরাক। সাহাবায়ে কেরামরা দরবারের সালতে হাজির হয়ে রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন। আমাদের সেই সুযোগ নেই। আমাদের সুযোগ হচ্ছে রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর জীবনী আলোচনা করে আমরা শান্তি লাভ করা। আল্লাহ যেন আমাদেরকে প্রেম এবং ভালোবাসার সাথে শোনার তৌফিক যেন দান করেন। জুড়ে বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم ربنا يسر علينا زيارة حرامك وحرام نبيك محمد صلى الله عليه وسلم. رب العالمين, يا الله, রবিউল আউয়াল মাসের প্রথম জুমার দিন তোমার গোলামগণ গুনাহ নিয়ে তোমার ঘরে হাজির হয়েছি। আল্লাহ, আউয়ালান তোমার দরবারে আমরা মাফি চাই, আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তোমার হাবিবের দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দাও। তোমার গফফার নামের দিকে নজর করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, তোমার ঘর হইতে গুনাহ দিয়ে আমাদেরকে বিদায় দিও না। খাসসাতান আমাদের সমস্ত আমলগুলো তোমার ওয়াস্তে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ হইতে অসংখ্য অগণিত সালাত ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ, দয়া করে আমাদের মুর্দেগানদেরকে মাফ করে দাও। আহলে মজলিস আমাদের যাদের মা বাবা কবরবাসী, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমাদের যাদের মা বাবা জীবিত আছেন, হায়াতে তয়্যিবা এনায়েত ফরমাও। আল্লাহ, আমাদেরকে তোমার মকবুল গোলামির তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, তোমার গোলামির লুৎফ লজ্জত আমাদেরকে এনায়েত ফরমাও।
তোমার মকবুল গোলাম না বানাইয়া আমাদেরকে কবর দেশের ডাক দিও না আল্লাহ। আল্লাহ বারে বারে হরমান শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমা। আল্লাহ বারে বারে হরমান শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমা। রব্বুল আলামিন আল্লাহ আমাদের রিজিক রুজির মধ্যে বরকত এনায়েত ফরমাও। গুনার কারণে দুনিয়ার তোমার কোনো মখলুকের দরবারে আমাদেরকে হাজির করিয়ে নাও। আমাদের মুশকিলাতকে আসান করে দাও। যার যা হাজত আছে পূর্ণ করে দাও আল্লাহ। কলবি রুহি জিসমি যত বেমার আছে শিফা এনায়েত ফরমাও। বিদেশের জমিনে আমাদের যারা অবস্থান করেছেন তাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। প্রত্যেকের হালাল রুজির দরজা খুলে দাও আল্লাহ। আল্লাহ শিক্ষার্থী যারা তাদের জেহেনকে খুলে দাও। পরীক্ষার্থী যারা তাদেরকে কামিয়াবি এনায়েত ফরমাও আল্লাহ। বেকার যারা তাদেরকে সম্মানজনক কাজের ব্যবস্থা এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। শিক্ষিত মানুষ যারা বেকার তাদেরকে তোমার কুদরত দ্বারা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের এই জনপদে তোমার কুদরত দ্বারা শান্তি এনায়েত করো। খাসসাতান তোমার হাবিবের মজলুম উম্মতদেরকে তোমার কুদরতের সাহায্য দান করো। তোমার দিনের মুজাহিদদেরকে তোমার কুদরত দ্বারা সাহায্য এনায়েত ফরমাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে তুমি সাহায্য দান করো। বায়তুল মুকাদ্দাসকে তুমি উদ্ধার করে দাও ইয়া আল্লাহ। ইয়া রহমান রহিমিন আমাদের যত আমল আছে তোমার ওয়াস্তে তুমি কবুল ও মঞ্জুর করো। বাকি জীবন তোমাকে খুশি করার জন্য আমল করার তৌফিক এনায়েত ফরমাও। কবরের সামান জোগাড় করার তৌফিক এনায়েত ফরমাও। কবরের সামান জোগাড় না করাইয়া কবর দেশের ডাক দিও না আল্লাহ। ইয়া আল্লাহ সকরাতের বয়াল মুসিবত তুমি আসান করে দিও। শয়তানের ওয়াসওয়াসা হইতে হেফাজত করিও। তোমার হাবিবের চেহারা আনওয়ার দেখাইয়া ঈমানের সাথে খাতেমা বিল খৈর করো। ইয়া আল্লাহ তোমার এক বান্দা খতমে ইউনূস শরীফ পড়েছেন কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ। তোমার বান্দার যত হাজত আছে পূর্ণ করে দাও আল্লাহ। তোমার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহুম্মা ইয়া রহমান রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। গুনার কারণে দুনিয়া আখিরাতে আমাদেরকে জিল্লতির মধ্যে ফেলাইও না আল্লাহ। আমাদের আওলাদের জীবনকে রোশন করে দাও। আওলাদের কারণে দুনিয়া আখিরাতে আমাদেরকে লাঞ্ছিত করিও না আল্লাহ। আল্লাহ শান্তি মনে তোমার গোলামির তৌফিক এনায়েত করো। তোমার মকবুল গোলামির তৌফিক দান করো আল্লাহ। তোমার মকবুল গোলামির তৌফিক দান করো আল্লাহ। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين